ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ হবে? বিশেষ করে অনেক গার্জিয়ান যেহেতু আমাদেরকে ফলো করে বা আমাকে ফলো করে, সো সেই ক্ষেত্রে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে কিনা বা সার্কুলারটা দিছে কিনা বা কবে নাগাদ দিতে পারে। সো তাদেরকে একটা সম্ভাব্য ডেট দিয়ে দিতে পারি বা ধারণা দিয়ে দিতে পারি যে সার্কুলারটা কবে প্রকাশ হতে পারে। তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, আশানুরূপ রেজাল্ট করতে পারো না, তোমাদের লাস্ট ভরসা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সো তোমরা মোটামুটি সকলেই জানো যে ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে বা ভর্তি পরীক্ষার জন্য তোমরা কতদিন সময় পেতে পারো। সো এই বিষয়টা মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এবং নতুন কোনো শর্ত আছে কিনা বা শর্ত আরোপ করবে কিনা, তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো অনেক নতুন নতুন অনেক ডিপার্টমেন্ট চালু হবে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সকল তথ্য 2026 এবছর 2026 তুমি কি করবা? ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, এই বিজ্ঞপ্তির কথা যদি চিন্তা করো, এটা রানিং কি মাস চলছে? এপ্রিল মাস চলছে, ঠিক আছে? আজকে এপ্রিল মাসের 14 তারিখ। সো আশা করা যায় এপ্রিলের শেষ দিকে, হয়তো তোমার 20-25 তারিখ দিকে কি করতে পারে, তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারে। তো আমাদের তারপর নির্ধারিত একটা সময় দেবে, মিনিমাম 10 থেকে 15 দিন অনলাইনে আবেদন করার জন্য সময় দেবে। তখন তোমরা অনলাইনে আবেদন করতে পারবা। এবং ভর্তি পরীক্ষা কবে হতে পারে? এই ভর্তি পরীক্ষা সম্ভাব্য জুন এবং জুলাইয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? কোথায়? জুন এবং জুলাইয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে? বিগত বছরে তোমার আগস্টে কি হয়েছিল? ভর্তি পরীক্ষা হয়েছিল। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? জুন জুলাই টার্গেট করতে পারি। এরপরে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই তোমরা অসংখ্য ছেলে মেয়ে বারবার একটা কোশ্চেন করো যে সেকেন্ড টাইম থাকবে কিনা, সেকেন্ড টাইম থাকবে কিনা। ডেফিনেটলি সেকেন্ড টাইম থাকবে, নিঃসন্দেহে সেকেন্ড টাইম থাকবে, সবকিছু তোমাদের পক্ষে যাবে, ঠিক আছে? সো এসএসসি দেখো 2020, 2021, 2022 এবং 2023 এই সালের মধ্যে তুমি যদি এসএসসি পাস করে থাকো, এসএসসি যদি পাস করে থাকো, আর এইচএসসি 2024 এবং 2025 এই 2 সালের মধ্যে যদি এইচএসসি পাস করে থাকো, তাহলে নিঃসন্দেহে তুমি পরীক্ষা দিতে পারছো, ঠিক আছে? বিগত বছরের সার্কুলার অনুসারে তুমি নিঃসন্দেহে দিতে পারবে। তাহলে কত? 20 সাল এসএসসি, 21 সালে এসএসসি পাস, 22 সাল বা 23 সালে যদি এসএসসি পাস করে থাকো, তাহলে অবভিয়াসলি তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তার মানে থার্ড টাইম কিন্তু নয়, সেকেন্ড টাইম আছে। মানে এইচএসসি 24 এবং এইচএসসি 25 তারাই পরীক্ষা দিতে পারবে। এবং বিভাগ পরিবর্তন নেই। হ্যাঁ, নতুন করে বিভাগ পরিবর্তনের কিন্তু সুযোগ নেই। যদি সার্কুলারে উল্লেখ করে যে বিভাগ পরিবর্তন এবছর সুযোগ দেবে, তাহলে ডেফিনেটলি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবে। যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, কর্তৃপক্ষ যদি মনে করে বিভাগ পরিবর্তন রাখা উচিত, তাহলে তারা কি করতে পারে? রাখতে পারে। আবার তোমরা সকলেই জানো যে তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে কিভাবে হবে বন্টনটা। দেখো, এই যে আমাদের সায়েন্স, আর্টস, কমার্স, কমার্সের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 29টা ডিপার্টমেন্ট রয়েছে। কতটা ভাইয়া? এই 29টা ডিপার্টমেন্ট। এই 29টা ডিপার্টমেন্ট আবার কি করবে? একটা হচ্ছে বিজ্ঞান স্কুল, একটা হচ্ছে মানবিক স্কুল, একটা হচ্ছে বাণিজ্য স্কুল। এই নামে কি করবে? তারা হচ্ছে নির্ধারিত করবে। এখন এটা চূড়ান্ত করে নেয়, মোটামুটি তারা আলোচনা করছে। তাহলে যদি বিজ্ঞান স্কুল, তার মানে বিজ্ঞানের জন্য সকল শিক্ষার্থী ওই ডিপার্টমেন্ট, যেমন আমাদের খুলনা ইউনিভার্সিটি রয়েছে, যেমন বিজ্ঞান স্কুল রয়েছে, মানবিক স্কুল রয়েছে, জাস্ট ওই ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টির নামটা দিচ্ছে বা ইউনিটটার নাম দিচ্ছে। তোমাদের কি করা হয়েছে? যে এটা হচ্ছে বিজ্ঞান স্কুল, মানে বিজ্ঞানের যতগুলো ডিপার্টমেন্ট আছে বা সংখ্যা রয়েছে, সেই সকল শিক্ষার্থীগুলো কি করবে? যেহেতু একটা 7টা কলেজ রয়েছে, সেটাকে তো একটা জায়গায় বা একটা জায়গায় আনতে হবে, ছোট করতে হবে, গুছিয়ে নিতে হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। তারা কি করছে? যাতে কোনো ভেদাভেদ না থাকে, ঠিক আছে? অনেকে বলতে পারে যে আমি ঢাকা কলেজে পড়বো, অমুক কলেজে পড়বো, তমুক কলেজে পড়বো, যাতে এইরকম সিচুয়েশনের মধ্যে না যেতে হয়। তো সুন্দর করে তারা একটা কাঠামো তৈরি করছে। যদি করে, ডেফিনেটলি তোমাদের জন্য ভালো হবে। তার মানে 3টাই থাকবে সায়েন্স আর কমার্সের জন্য, খুব সুন্দর একটা দিক। এরপরে কি? এরপরে তোমাদের আবার সেমিস্টার ওয়াইজ পাবলিক ইউনিভার্সিটি গুলোতে কি হয়? আমাদের সেমিস্টার ওয়াইজ হচ্ছে কি হয়? কোর্স হয়, ঠিক আছে? আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি হয়? এ যাবৎকালে কি হয়ে বছর ওয়াইজ, ঠিক আছে, কোর্স কমপ্লিট হচ্ছে, মানে ইয়ার চলে যাচ্ছে, 4 বছর অনার্স কমপ্লিট হতো। বাট সকল পাবলিক ইউনিভার্সিটি কিন্তু 6 মাসের সেমিস্টার, মানে প্রতি বছর 2টা করে সেমিস্টার থাকে। যদি সেমিস্টার চালু করার কথা চলছে, করে ফেলে, যেহেতু পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে, অবভিয়াসলি করবে। তাই তোমায় কি করতে হবে? অবশ্যই অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিয়ে এখানে একটা সুনিশ্চিত করতে হবে। তাহলে তুমি কি করতে পারবা? এখানে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? অনেকেই
তোমাকে তুচ্ছতাচ্ছিল্য মনে করতে পারে, ভাই বিলিভ করো, তুমি এখানে একটা আসল সুনিশ্চিত করো, ডেফিনেটলি তুমি ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ এই জায়গা থেকে বা এই সেক্টর থেকে। ঠিক আছে, তাই তোমাকে কি করতে হবে, অবভিয়াসলি তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। একটা আসল তোমাকে কি করতে হবে, অবশ্যই সুনিশ্চিত করতে হবে। ঠিক আছে, কারণ এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, সব রকম ফ্যাসিলিটি তুমি কিন্তু এখান থেকে অনায়াসেই পেয়ে যাবা। তাই তুমি কি করবা, অবশ্যই সেই সুযোগটা তুমি কিন্তু কাজে লাগাবা। ঠিক আছে, এরপরে আসি, নতুন সাবজেক্ট অ্যাড হবে। হ্যাঁ দেখো, নতুন ডিপার্টমেন্ট, এখন একটা জিনিস মনে রাখো, নতুন ডিপার্টমেন্ট চালু করতে হলো একটা সময় সাপেক্ষের ব্যাপার। সবেমাত্র পাবলিক ইউনিভার্সিটি হয়েছে, যদি কর্তৃপক্ষ মনে করে নতুন ডিপার্টমেন্ট চালু করবে, ডেফিনেটলি করবে, কোনো সমস্যা নেই। তবে নতুন ডিপার্টমেন্ট চালু হওয়ার পসিবিলিটিটা খুবই কম, কারণ সময় সাপেক্ষের ব্যাপার। একটা বছর 2টা বছর যাওয়ার পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেকগুলো ডিপার্টমেন্ট বৃদ্ধি হবে, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট আসবে, যেহেতু পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে। সো একটু সময় তো দিতেই হবে তোমাদের। ঠিক আছে, তাই দেখা যাচ্ছে তুমি যে 4 থেকে 5 বছর পড়াশোনা করবা, অনার্স মাস্টার্স কমপ্লিট করবা, তখন এই 4-5 বছরের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভালো একটা জায়গায় চলে যাবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের তথ্য। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 100+ এক্সাম দিতে পারবা, সকল বিষয়ের সাজেশন পিডিএফ, পোস্ট ব্যাংক পিডিএফ পাবা। বাংলা, ইংলিশ, জিকের জন্য, সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে আমাদের, বিশেষ করে বুঝছো। এখানে বিগত বছরে অসংখ্য ছেলে মেয়ে চান্স পেয়েছে। এই ভিডিওর কমেন্ট বক্সে কিছু নমুনা দেওয়া আছে, তারা ডিরেক্টলি আমাদের সাথে গ্রুপে যুক্ত ছিল। ঠিক আছে, তোমরা বুঝতে পারবা দেখলে, ওটা দেখলে বুঝতে পারবা যে তারা কত মার্ক, কত পজিশনে তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স পেয়েছে। এবং আমাদের গাইডলাইন গুলো যদি ফলো করতে পারো, ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। কারণ এ যাবৎকালে প্রচুর পড়াশোনা করছো, তোমাকে সুন্দর করে স্মার্ট ওয়েতে, এখন তুমি চিন্তা করছো যে ভাই সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী, আমি কোন জিনিসগুলো পড়বো, কোন সিলেবাস পড়বো, কোন টপিক গুলো পড়বো, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নেই। আমাদের যে রুটিনটা সিলেক্ট করা আছে, আমাদের এই রুটিনটা তুমি কি করবা, সুন্দর করে পড়ো। রুটিনে যেগুলো সিলেক্ট করে দেওয়া আছে, এইটুকু যদি 100% এফোর্ট দিয়ে পড়তে পারো, সো এখানে ডেট দেওয়া থাকবে, কোন কোন টপিক, এখানে টপিকের নামগুলো দেওয়া থাকবে সুন্দর করে। তোমার কাছে তো প্রতিদিন পড়াটা প্রতিদিন কভার করবা ধরে ধরে, তোমার কাছে যে থাকবে, যে বইগুলো থাকবে সেগুলো পড়বা, নতুন করে বই কেনার দরকার নেই। তুমি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছ, ওই বইগুলোই পড়বা। ঠিক আছে, এক্সট্রা বই কেনার কোনো কিছু নেই। জাস্ট পোস্ট ব্যাংক তুমি চাইলে কিনতে পারো, না চাইলে আমরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হলে পোস্ট ব্যাংকের পিডিএফটাও পেয়ে যাবা, আলাদা আলাদা সব সাজেশন রেডি করেছে সেগুলোও পেয়ে যাবা। জাস্ট সায়েন্স আর্টস কমার্স শিক্ষার্থীদের জন্য আমাদের এই রুটিনগুলো যদি ভালো করে ফলো করো, ডেফিনেটলি তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। ফি হচ্ছে কত টাকা, অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বিল আমাদের সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, দিয়ে বলবা যে ভাইয়া সায়েন্স আর্টস বা কমার্সের আমি শিক্ষার্থী, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট পেমেন্ট করার পর স্ক্রিনশট দিবা অথবা লাস্ট ডিজিট জানাবা এবং তোমার ইউনিটটা উল্লেখ করবা, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে। সকল বিষয়ের সাজেশন পিডিএফ আমাদের রুটিন পেয়ে যাবে এবং এই কোর্সে চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। তোমাকে আর এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। 200 টাকা দিয়ে সুন্দর করে বাসায় বসে, ঘরে বসে কিন্তু গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি চাইলে দেখে নিতে পারো, বিগত বছর অসংখ্য ছেলেমেয়ে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কারা চান্স পেয়েছে দেখে নিতে পারো। এরপর দেখো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সুমুদ শাহ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। আর জিপিএ শর্ত দেখো, সায়েন্সের জন্য 7 লাগবে, মানবিকের জন্য 6 লাগবে, বাণিজ্যের জন্য 6.50 লাগবে। আলাদা আলাদা কোনো শর্ত নেই, জাস্ট তোমার দুইটা যোগ করে যদি এটা থাকে, তাহলে অবভিয়াসলি তুমি পরীক্ষা দিতে পারবা। এছাড়াও যদি তোমাদের কারো কোশ্চেন বা কনফিউজ থাকে, অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।